সময়ের মূল্যায়ন করবা। বেকার কোন সময় বেকার মাত মাতাও বলা নাই, বেকার মাত মাত্তা না। মুমিন মুসলমানের লাগে বেকার মাত মাতা যাইজ নাই। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। নবী আলাইহিস সালাম ফরমাইছেন ইমানদার লাগি উচিত নাই হে মাতে যদি বালা মাত মাততো এটা তার লাগি উচিত, আর নাইলে নীরব বই থাকতো। নীরব বই থাকলে আপনার নীরবতা করলে মানুষের মধ্যে গভীরতা পয়দা হয়, মানুষের মধ্যে ফিকির পয়দা হয়, মানুষের মধ্যে আমল করার মাদ্দা পয়দা হয় যদি মানুষ নীরব থাকে। আমরা তো বেহুদা মাত মাতি না, চা খাওয়াত গেলে কত মাত, রাস্তায় যাইবার সময় কত মাত, কত জিনিস দেখি, কত জিনিস আমরা মাতি। এর লাগি ভাই হল দুস্থ হল বুজুর্গ হল আমরা কলমা পড়িয়া মুসলমান হয়েছি। আপনি বাজারও যাইবার সময় কিয়াল করতা, লাইন বাজারও যাইয়ার বাজার করিয়া আইমু, এর ভিতরেও আমার কয়েক হাজার নেকি হইতো, কয়েক হাজার আখেরাতর খামাই হইতো। নিয়াত করবান ইনশাল্লাহ। ঘর থেকে বারোইবা বিসমিল্লাহ হইয়া বারোইবা বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘর থেকে বারোর সময় দোয়া পড়িয়া বারোইবা। আর এর বাদে আপনি রাস্তার ডাইন গেলা বাই যাইবা, খেউরে ফাইলে আসসালামু আলাইকুম, হে আপনারে সালাম দিবার চান্স দিতে না, ও লাগে আপনি সালাম দিলেই বলে আমি যারে পাইমু তারে সালাম দিমু। খেউরের অসুবিধা হইলে তার অসুবিধারে সুবিধা করার চেষ্টা করমু। বাজার দেখার মাত্র, বাজারের ঢুকা মাত্র আমি দোয়া পড়মু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর বাদে বাজার করা শুরু করুকা। বাজার করার সময় অনেক সময় জাল নোটও তো আমরা দেশে চলেনি না, চলে না। বহুত মানুষে ফারা নোট, জাল নোট আর ওজনরে দিয়া ঠগিয়া আইবে, মাজনরে দিয়া ঠগিয়া আইনি না না, ইটা করতা না। ফারা নোট হইলে আপনি কইতা বলে ভাই আমার এই নোটও কিছু দোষ আছে, দেখো কা চলবনি, চলেতে আপনি রাখো কা, না চললে আমারে দেউকা, আমারে ওলা একজনে দিলেইছে কইয়া দেউকা। আপনি কোনো দুকাবাজি করতা না, পাল্লাত আপনি বেশাইয়া আনতা না। আপেল লইবার সময় বাসি বাসি আনৌকা ঠিক আছে, কিন্তু ওজনের মধ্যে আপনি ঠগাইতা না, ওজনের মাঝে হেও ঠগাইতো না, আপনিও তারে দুকা দিয়া ঠগাইয়া আনতা না। রাস্তা যাওয়ার সময় চকুর হেফাজত আপনি করতা। যদি কোনো যে জিনিস দেখা আপনার লাগে ঠিক না, ইলা কোনটাও যদি দেখেন, তাইলে আপনি লগে লগে চোখরে ঘুরাই লইতা আর কইতা আল্লাহ আমার হেফাজত করো, আমি আল্লাহ আপনার কাছে আশ্রয় চাইয়ার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কইয়া যদি চোখ ফিরাইলেন, তাইলে চোখ ফিরানির লগে লগে আল্লাহ আপনার আমল নামার মধ্যে নেকি লিখিয়া দিবা। বুঝাইছেন? ফিরিস্তারে দিলে খাইয়া দিবা। বাজার খরাত গেলে তো নেকি করা যায়নি না, যায় না। অথচ বাজার সকলটা কি বাদ জাগানি না বালা জায়গা। আবগাজুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা ওয়া হাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা। জমিনের মাঝে সর্বোৎকৃষ্ট জায়গা হইল আপনার মসজিদ, আর সর্বনিকৃষ্ট জায়গা হইল বাজার। বাজার নিকৃষ্ট জায়গাত গেলেও সওয়াব আপনি খামাইতা, চিন্তা করতাম। বাথরুম হামাইবার সময় আপনি নাকি খামাইতা, বাথরুম থেকে বারোইয়াও আপনি নাকি খামাইতা, পাক অবস্থায়ও নাকি খামাইতা, না পাক অবস্থায়ও নাকি খামাইতা। জিকির হয়ে যাত হইতা আর বানি জিকির হয়ে যাত, জিকির তিন জাত হয়ে যাত হইকা, তিন জাত। একটা হইল উচ্চারণ করিয়া জিকির করা জুড়ে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা দেখুন যেন নামাজও জুড়েও কেরাত আছে, আস্তেও কেরাত আছে। এটার নাম হইল জিক্রে জলি বা জিক্রে জাহরি। আর একটা হইল জিক্রে সিররি, আস্তে আস্তে মুখ লড়াইয়া জিব্বা লড়াইয়া আস্তে আস্তে পড়া। আর একটা হইল জিক্রে নফসি, জিক্রে নফসি মনে মনে পড়া। মনে মনে জিকির নাপাক অবস্থায় খাওয়া যাইতেছে, খরা যাইতেছে, নাপাক অবস্থায় মনে মনে জিকির খরা যাইতেছে। একমাত্র জিক্রে সিররি আর জিক্রে জাহরি বেদিনতর প্রত্যেক মাসে যে অসুবিধার কারণে নামাজ পড়েন না, ইলা হালতর মাঝে তাই দেন জিকির করতে পারবা। আলি কোরআন মজিদ পড়তে পারতা না, কোরআন মজিদ সইয়া পড়তে পারতা না, কিন্তু জিকির পড়তে পারবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত বেটিনতরে আপনার ঈদের ময়দান হইতা, রাসূলুল্লাহ ওটার হতাম কইতা যারা অসুবিধা আছে যাইতে পারলা না, না পাক এনতান রে হলো হকলরে লো এনটাইন নামাজ পড়তা নাই, তবে তেনতেন আমরা দুয়ার মধ্যে তেনতেন শরীক হইবা, তাকবীর হইবা, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।
ও যে আমি যে তাকবীর পড়লাম, সুবহানাল্লাহ, যে আপনার আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফরমায়, আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবাতুন, কইরা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় 4টা কলিমা, 4টা কলিমা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। 1 নম্বর হইল সুবহানাল্লাহ, 2 নম্বর হইল আলহামদুলিল্লাহ, 3 নম্বর হইল আল্লাহু আকবার, 4 নম্বর হইল লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ 3 নম্বর, আর আল্লাহু আকবার হইল 4 নম্বর। আচ্ছা, ইতা হইতে ওযু লাগেনি? সওয়াব কিতা জানেননি? আপনি বাজারও যাইতে সুবহানাল্লাহ পড়েন না, সুবে পড়ৌকা, সুবহানাল্লাহ পড়ৌকা, আলহামদুলিল্লাহ পড়তে থাকা, কেউ ফাইলেও আসসালামু আলাইকুম স্টপ দিয়া সালাম দিলেইবা। হেউদি জিগায় বালা আছেন চাচা, ওই বাবা বালা আছি, মাথৌকা, কোনো অসুবিধা নাই। একমাত্র নমাজও মাতা নিষেধ। নমাজও থাকলে কেউ সালাম দিলে সালামের জবাব দিতা না। নমাজও মাথা খাওয়া অবস্থায় আপনি যদি খেরুর লগে দুনিয়ার মাতমাত নমাজ ফাঁসিন, আর যে কোনো নফল ইবাদত কেউ যদি আপনার মাথায় উত্তর দেওয়া জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। মনে রাখবেন ইনশাআল্লাহ। এখন বাজার মনটা কি, আপনি যদি বাজারও যান, আপনার ফুব বাজার যায় মাছ আনতা, ফুব বাজার যাইতে সুবহানাল্লাহ, ইসলাম বাজার থাকি ফুব বাজার যাইতে সুবহানাল্লাহ কয়েকবার ফোলা যাইব না, যাইতো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সুবহানাল্লাহি তামলাউল মিজান ওয়ালহামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ যদি কোনো বান্দায়, ইমানদার বান্দায় একবার পড়ে, এই সুবহানাল্লাহর বরকতে যে পাল্লা দিয়ে আল্লাহ মানুষের আমল নামারে ওজন করবা, ও আমল নামা সুবহানাল্লাহর বরকতে ভর্তি হয়ে যাব। সুবহানাল্লাহ, ইয়া আল্লাহ, আমরা খাঙ্গা লইতে হইব, আখিরাতের খাঙ্গা লইতে হইব। এটা আলো গেছে, তো আলো গেলে থেকে তো হইল। আলো যাওয়া কোনো দোষ নেই, দোকান যাওয়া দোষ নেই, ব্যবসা করা দোষ নেই, বস্তা বওয়া দোষ নেই। বস্তা বউক আর লগে লগে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজান হইছে বলে আজান সাহেব আমারে 10টা মিনিটের সময় দোকা, আমি 4 রাকাত জোহরের নামাজ খান পড়তাম, বেটা দিতা নাই নি খোগা ছুটি। গয়ের মুসলিম দেশ খ্রিস্টান হলে মানুষের ছুটি দেয়। এমন কি নমাজের জায়গা তারা তারা তো নমাজ পড়ে না, নমাজের জায়গা পর্যন্ত কিবলা ঠিক করিয়া জায়গা পর্যন্ত আছে, যে মুসলমান হলে কইলে নমাজ পড়ে, তারা কইতো নাই নমাজ পড়, কিন্তু কেউ যদি কয় আমারে নমাজের সুযোগ দেও, তাইলে তারা আও সুযোগ তারা দেয়। আর আমরা মুসলমান বাইর করে আপনি চাকরি করলে আপনারে দিত নাইনি, অবশ্যই দিব, খুশি হইব। আজ আমরা দেখা যায় কোনো মানুষ যদি খামও নেওয়া যায়, মাদ্রাসার খামও বহুত মানুষ যায়, বহুত মানুষে মাদ্রাসার খাম করে। আমি তো মাদ্রাসায় এটার খাম করাইলাম, দেখলাম। কিন্তু আমার বাইন তোর উপরে নমাজ বন্ধ হয়, মাদ্রাসার খাম করলেও তারা জান্নাতে যাইবা গিয়া, নমাজের দরকার নাই, ওলানি বিষয় হোকা। তারা নমাজ পড়তা নি না পড়তা না হোকা, তারা নমাজ পড়তা। জিম্মাদার যারা আছেন তাদের কইতা, ভাই আপনারা নমাজ পড়তে হইব, খাম করলে আপনারা নমাজ পড়তে হইব, তারা উৎসাহিত দিয়া তার উদ্যোগে নমাজ পড়তে হইব। আর বুঝা যায়, ওই যে আগর মৌলান সাহেব কইয়া গেলা আপনার, তাই যে কইলা যে আমরা চলাফিরায় বুঝা যায় আমরা যেমন একেবারে গুট্টা মারিয়া বই থাকছে, কিন্তু কেন যে যাইতাম, কোন সময় যে আজরাইল আইবা, কোন সময় যে আমার হায়াত শেষ হইব, সুস্থ থাকলে যে মরতাম না ইলাও কোনো বিষয় নাই, আর অসুস্থ হয়ে গেলেও যে মরি যাই মহিলাও কোনো বিষয় নাই, আমি যে বাড়িতে থাকলে মরমু ইলা বিষয় নাই, বাড়া থাকলেও তো মরি যাইতাম পারি। যে আমি হর অবস্থার মধ্যে আল্লাহর জিকিরের মধ্যে থাকা উচিত না উচিত নাই, গাছ কাটার যাওকা সুবহানাল্লাহ হোকা। যে মানুষের লিসান আল্লাহর জিকিরের মধ্যে থাকবো, কাল কিয়ামতের দিন হাসি হাসি গিয়ে জান্নাতে প্রবেশ করবো। খাম করেন না, অসুবিধা হইতে বেরিনতে রান্ধৌকা। আমার মা বাই নকল যারা আপনারা খেয়াল করি নৌকা সাজাল দৌকা, ফজরের নামাজ পড়িয়া ইয়াসিন সূরা যদি মুখস্থ থাকে, ফজরের নামাজ পড়িয়া আপনি সাজাল দিয়ে দি ইয়াসিন সূরা পড়ৌকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মান ক্বারা সূরাত ইয়াসিন ফি সাদরিন নাহার কুজিয়াত হাওয়াইজুহু। কইরা যে বেটায় যে বেটিয়ে মুমিন মুসলমান বেটা বেটিয়ে যে ব্যক্তিয়ে আপনার সূরা ইয়াসিন দিনের প্রথম প্রহরে পড়ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই যাবতীয় হাজতরে আল্লাহ পুরা করে দিবা। সূরা ইয়াসিন কিন্তু আমরা অনেক মা বোন হলে মুখস্থ নাই, সব বেটিন ধরে সূরা ইয়াসিন মুখস্থ করেন যেন, সূরা রহমান মুখস্থ করেন যেন, সূরা ওয়াকিয়া মুখস্থ করেন যেন, সূরা আপনার মুলক যেটার আরেক নাম হইল সূরাতুল মুনাজ্জিয়া বা তানজিয়া। এই সূরায় মানুষকে জাহান্নাম থেকে যে প্রত্যেক দিন সূরা মুলক
আপনার তিলাওয়াত করব বাদাল ইশা সূরা মুলক তিলাওয়াত করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরের আযাবরে দূর করে দিবা আল্লাহ তারে জান্নাতবাসী করিয়া দিবে সূরা মুলক তো এটা আমরা জানা দরকার নাই আরো যারা আপনার অনেক মানুষের স্মরণ শক্তি নাই আল্লাহ হলন নাই নে হোক আছে অনেক মানুষের স্মরণ শক্তি নাই এখন এই বেটা কিতা করতো আল্লাহর জিকির করতো না বলে হে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকিনের সাথে পড়তে থাকো কুল হুয়াল্লাহ বলে কুরআনের সওয়াব আল্লাহর কালাম পড়িয়া সওয়াব কমাইতো না বলে এক কাম করো ইজাজুল জিলাতি সূরাটা যদি পড়ি লইতে পারে তে অর্ধেক কুরআন মজিদের সওয়াব আল্লাহ তারে দিলে সূরাতুল জিলজাল নিসফুল কুরআন কুরআনে কারীমের অর্ধেকের সওয়াব আল্লাহ তাআলা তারে দিলে আপনি বলে সূরা জিলজাল ইজাজুল্লাতি সূরা আমার লাগি খটি নিগুর বাক্কা বেরাসেরা আমি ফারিয়াম না বলে তে কাম করো কুল হুয়াল্লাহ সূরা ফাওনানি বলে ভাই বলে তে কুল হুয়াল্লাহ সূরা ইখলাস আপনি পড়িলেন জানো একবার পড়লে আপনার কুরআনের সুলুসুল কুরআন দুইবার পড়লে সুলুসান লিল কুরআন তিনবার পড়লে পুরা কুরআন মজিদ পড়ার সওয়াব আল্লাহ দিয়ে ইয়া মাহবুব দুরূদ শরীফ পড়ৌকা নমাজ পড়ৌকা নমাজ বাদ দিয়া নাই দেখুন যেন এটা ওয়াজ যায় এটা বোনাস চাকরি রাখিয়া নমাজ পড়াইগো আমরা ডিউটি গো চাকরি ইমানের অবস্থায় সর্বক্ষণ বহাল থাকাইগো আমরা ডিউটি ইমানের অবস্থায় আমি থাকতাম নমাজ অবস্থায় থাকতাম নমাজ পড়তাম ডিউটি নমাজ কোন অবস্থায় মাইনাস নাই সফরও গেলেও নমাজ মাফ নাই কিন্তু রোজা মাফ আছে সফরও থাকলে আপনি রমজান মাইয়া সফরও গেছেন আপনি যদিন সফরও থাকবা আপনার মনে হয় তাতে রোজা রাখুন না জানো কোনো বাধা নাই বাড়িটা ইয়া সময় মতো আপনি রাখবা ও যটা বাংবা ওটা রাখতে হবে সফরও আপনার রোজা কনসিডার ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার আল্লাহ কইরা কেউ যদি রোগী হয় অথবা সফরও থাকে তো অন্য সময় রাখলেও তার ওইব রোজা মাস না রাখিয়া অন্য মাস রাখলে ওইব সব পাইব না হইতো না আল্লাহ তারে সব দিবে খেনে বলে এই সময় বাধ্যতামূলক দিলা না খেনে বলে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা আল্লাহ সহজ চাই আল্লাহ কঠিন চাই না সবর বেড়ায় গেছে এখন অনেক সময় ফতা খাওয়ার তার ব্যবস্থা নাই এখন ফতা খাইতো কিনা খেয়ে তারে ডাকতো বা ঘুমাইছে উঠতে পারছে না এখন উপাসে যদি উপাস করিয়া যদি আপনার হে রোজা রাখে তে হে দুর্বল হয়ে যাইব তে তার লাগি একটা কষ্ট হইব না হইতো নাই কইবার বা ইসলাম তো শক্ত বা সফরের অবস্থায় যারা মায়া হলো না আসা না ও আল্লাহ কইছে মায়া হইলেইছি তোরে সফর অবস্থায় রোজা রাখিস না বাড়িতে রাখিস কোনো বাধা নাই ফরজ যদি সুবিধা থাকে রাখ আলহামদুলিল্লাহ বালা কোনো অসুবিধা নাই নমাজ মাফ নাই নমাজও এক মাফ আছে 4 রাকাত দিলাম বা নমাজরে পাটি দুই করিয়া দিছেন 6 রাকাত 2 রাকাত যুদ্ধের ময়দানে নমাজ মাফ নাই সালাতুল খাউফ আছে 2 রাকাত পড়বা 1 রাকাত আপনি জামাতে পড়বার 1 রাকাত আপনার এক গুরুয় মারিত থাকবা এরা 1 রাকাত পড়িয়া গিয়া মারির মোকাবেলাত যাইবা আর হেরা আপনার দয়া মিলাইয়া এক লগে বাদে সালাম ফিরাইয়া নামাজ শেষ করবা হোগা সুবহানাল্লাহ সালাতুল নামাজ মাফ নাই আমরা হালতে বুঝা যায় নামাজ তো জরুরি নাই ভাই এখন আরো খান কথা হয় আপনারা ওযুর সাথে থাকার চেষ্টা করেন জবার আপনার ওযু যাইব ওযু পড়িলেন ওযু পড়িয়া যদি আপনি তাকইন আপনারে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানাইবা আপনার দুয়ারে আল্লাহ গ্রহণ করবে ওযু যারা বেশি সময় ওযুর সাথে থাকে ঘুমাইবার সময় ওযু পড়ি হতে এরাই বড় বুজুর্গর কাছে দোয়া চাওয়ার দরকার লাগতো না হেও কইবা আল্লাহ আমার অসুবিধা আমার ঘরে সুবিধা করে দাও আল্লাহ তারে মুস্তাজাবুদ দাওয়া বানাইবা ইনশাআল্লাহ মনে রাখবেন ইনশাআল্লাহ বেদিনতে ওযু পড়েন জানো আপনার আর দুয়ারে আল্লাহ লইবা দুই ফায়দা কিটা বলে ওযু শাখায় যদি কোনো মানুষের সব সময় তে দেখবা আপনার হে মোবাইল এত লইলেও এ দেখবো বাদ জিনিস আইলে হরাইলে না রে বাবা আমার ওযু যাইব আমি দেখতাম না একজন পরনারী যদি ওবাই দি আয় তার সামনে দি আয় চোখ ফিরাইলিব তারে গুনার খামটা কি ওযুর বরকতে আল্লাহ বাঁচাইলিবা এর লাগি ওযুর সাথে চলার চেষ্টা করেন আর ওযুর সাথে যদি আপনি সব সময় থাকার চেষ্টা করেন তাইলে মৃত্যু যদি হয় তে পাক সাফ অবস্থায় আপনার মৃত্যু হইল না হইল না যে আমার বান্দা তো আমি যে কোরআন অর্ডার করছি ফাকসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন আল্লাহ কইরা তোমরা ওযু পড়ো
অজু বড় কাবাইন পর্যন্ত, এরপরে আরজুল কবজি অতোয়ান পর্যন্ত, খৈন পর্যন্ত, মুখমণ্ডল দাও, খৈন পর্যন্ত দাও, ফাও দাও, মাথা মাসে করো। এই চাই ফরজ আদায় করলে অজু হয়নি না হয় না? অজু হয়ে যায়। বাকি অজুর মাঝে নাকে পানি দেওয়া, কুল্লি করা, ইটা ইটা সকল তা সুন্নত। আর ফরজ কয়টা হোকা? 4টা। অজুর ফরজ কয়টা? 4টা। আল্লাহর অর্ডার আপনি মানলানি না মানলা না। আর অজুর সাথে আপনি থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে মুস্তাজাবুদ দাওয়া বানাইবা, আপনার দুয়ারে আল্লাহ লইবা। আপনি অন্যর লাগি এক দোয়া করেন তে আউটা আল্লাহ লইবা। এর লাগি মুস্তাজাবুদ দাওয়া হইবার লাগি তো আমরা খেয়াল নি না, খেয়াল নাই বা এখন দুস্থ হল বুজুর্গ হল মুস্তাজাবুদ দাওয়া হইতে হইলে যে আমলের দরকারি আমল আমরার মাঝে নাই, আরেকটা আমল হইয়া দিই আপনারারে। আরেকটা আমল হইল সলাতুল লাইল, সলাত ফি জাওফিল লাইল, রাতের ফেটর ভিতরে হামাইয়া আপনি নামাজ পড়েন যদি, রাতের নামাজ, রাতের নামাজ। সলাতুল লাইল মাসনা মাসনা, 2 রাকাত করি নামাজ আপনি তাহাজ্জুদের নামাজ, 2 রাকাতও পড়ৌকা, 4 রাকাতও পড়ৌকা, 6 রাকাতও পড়ৌকা, 8 রাকাতও পড়ৌকা। অভ্যাস যদি হয়ে যায়, হেসাইতে উঠতে কোনো অসুবিধা হয় না, অভ্যাস হয়ে যায়, তে আপনি বিতিরন নামাজটাও বাকি রাখুকা। আর বাদে সালাতুল লাইল পড়িয়া বাদে বিতিরন নামাজ আপনি পড়ৌকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, বিতিরন নামাজ যদি লাস্টে দিয়া পড়ো তাইলে যা সুন্নত নামাজ 2 রাকাত পড়ি তাহাজ্জুদ পড়বায়, এগুলো তো জোর নামাজ। বিতিরন নামাজ যদি লগে লাগাও তে সারা রাতকুর জোর নামাজ রে ও বিতিরে বেজুল বানাই লইব। আর আল্লাহ বেজুল রে আল্লাহ পছন্দ করেন। হোক সুবহানাল্লাহ। সারা দিন কুর জুল নামাজ রে মাগরিবর নামাজে বেজুল বানায়, আর সারা রাত কুর জুল নামাজ রে আপনার বিতিরন নামাজে কিটা বানায়? হোকা বেজুল বানায়। ইন্নাল্লাহা বিত্রুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজুল রে পছন্দ করেন। লাগি দেখুন যেন সূরা ইখলাস 3 বার, 7 বার, 33 বার ওটা তাসবিহ বেজুল দেন না নি বুজুর্গ হলে বাতাইয়া বেজুল রে আল্লাহ পছন্দ করেন। বা এখন দুস্থ হল বুজুর্গ হল, আমরা তো ফরজ নামাজও পড়িয়ান না, তাহাজ্জুদ ফাইদা হইতাই। তাহাজ্জুদ যারা পড়ে রিয়ামুক্ত ঈমান থাকে। তাহাজ্জুদের নামাজের মধ্যে রিয়ার কোনো অবকাশ থাকে না। বউয়েও কইতে পারতা নাই, হুরুতাই কইতে পারতা নাই, আপনি আগলো ছুটিয়া গাওয়াজ গোলামাজ না আগলো ছুটিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আয়েশা সিদ্দিকায় বর্ণনা করেন, নবীজি আমার ঘরে আইতা, এর বাদে কত সময় রেস্ট করিয়া বাদে উঠি যাইতা, উঠিয়া নামাজ পড়তা, আমারে ডাকতা না। আবার ঘুমাইতা তো আবার উঠতা, আরো কত সময় নামাজ পড়তা, আমারে ডাকতা না। যে সময় দেখতা রাত একেবারে শেষ হয়ে যায়, সুবে সাদিক খাসা বিলি গেছে, তখন আমার ফাই খাজানি আল্লাহ রাসূল আমারে হজাক করতা আর কইতা, আয়েশা উঠো, সুবে সাদিক হই যা, তুমি বিতিরন নামাজ রইছে ওখানে তুমি পড়ো। কারণ এও হাদিসেও প্রমাণ করে আয়েশা সিদ্দিকায় তাহাজ্জুদের লাগি আয়েশা সিদ্দিকারে নবীজিয়ে ডাকতা না, কিন্তু বিতিরন নামাজ পড়বার লাগি ডাকতা। বিদায় বিতিরন নামাজ ওয়াজিব। বিতিরন নামাজ কি থাকুকা? ওয়াজিব। আমরা হানফিয়ার একটা দলিল হইল এটা যে মা আয়েশারে নবীজিয়ে ডাকতা বিতির নামাজ পড়বার লাগি, তে বুঝা গেল যে জিনিসের গুরুত্ব আছে এই জিনিসের লাগি আরেকজনকে ডাকাও কি আছে হোকা ঠিক আছে। তখন রাসূলুল্লাহ নামাজ পড়তা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার নফল নামাজের লাগি হকলরে হুকাইতা চিল্লাইতা না, কিন্তু বিতিরর লাগি রাসূলুল্লাহ ডাকতা। কিন্তু ফজরের ওয়াক্ত খেউরে আবার ঘুমাইবার দিতা না। আমরা সমাজও ফজরের ওয়াক্ত অনেক ঘুমাই না। ইয়া আল্লাহ, আপনার এরিয়া কিতা হইছে জানি না, আমরা এরিয়ার হাল খুব খারাপ। একেবারে হকলর দরজা লাগাই থাকে। কেউ নামাজ পড়ে অবশ্য, কেউ পড়ি আগলস ঘুমাই যায়, কিন্তু ফজর বাদে ঘুমানে ঠিক নাই। ফজর বাদে আপনি ঘুমাইতাম, ফজর বাদে আপনি ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সকাল বেলায় বিকাল বেলায় তুমি তেন আল্লাহর তাসবিহ পড়ো। সাব্বিহু আমরর সেগা, আল আমরু লিল উজুব, এলাগিয়া আগেকার সারা উম্মতের উপরে 2 বেলা নামাজ, সকাল করে এক নামাজ আর বিকাল করে এক নামাজ তার উপরে ফরজ আছে। আর আমরার কাছে এখন হইছে একটা কিতা সকালে তাসবিহ বিকালে তাসবিহ। এর লাগে আসর বাদেও আপনি বেকার নষ্ট সময় করতা না, কিন্তু এই মূল্যবান সময়টারে নষ্ট করবার লাগিয়া দুনিয়া যত রকমের বিরোধী দল আছে, সব বিরোধী দলে আপনার খেলা ডাকে, আপনার বাজারের টাইম বিকালে ফেলায়। বিকাল অনেক বাজারের নাম বিয়ালি বাজার, আর ওখানে আছে আপনার বিয়ানি বাজার। বিয়ানে বাজার হইতো ওগু ঠিক আছে, বিয়ানে বাজার হইতো, বিয়ান বুঝেননি আপনারা?
বিয়ানি বাজার আর ইগইল বিয়ালি বাজার, আপনার আর খান্দাত বিয়ালি বাজার। বাজার আডিটা সকালে হইতো বা দুপুরে হইতো, আর বিয়ালে আপনি তসবি তাহলিল করতা। কারণ বিয়াল এমন এক জিনিস হইল, বিকালে আপনার দুনিয়া ধ্বংস হইব। এরপরে সূর্য গুরু বইবার পরিবর্তন, রাসূলুল্লাহ সূর্য উঠার সময় এক দোয়া পড়তা, সূর্য ডুববার সময় এক দোয়া পড়তা। আমরা কয়জন মুসলমান এই দোয়াটা জানি? খুব আছে। সূর্য উঠবার সময় আল্লাহ রাসূল এই দোয়া পড়তা, আল্লাহুম্মা হাদা ইকবালু নাহারিকা ওয়া ইদবারু লাইলিকা। ও আল্লাহ, রাত একেবারে ফিট ফিরাইয়া গেছে কি আর দিন সামনা লইছে। ও আল্লাহ, ওয়াসওয়াতু দুআইকা ফাগফিরলি। ও আল্লাহ, দয়ার আল্লাহ, আমারে দয়া করি মাফ করি দাও। দিনের পরিবর্তন নিনা পরিবর্তন নাই। সকালও এখানে, বিকালও এখানে। সকাল যদি হয় না, আপনি দিনের কাম করতে পারতেন না, হালি আপনি ঘুমাইতে হইব, আর কারেন্টর বিল দিতে দিতে শেষ হয়ে দিবা। আল্লাহ ফরমাইল, আমি যদি সারা দিন দিন বানাইয়া তোরা কি গুয়াছে বে, তোমরা রে রাত বানাইয়া দিব আর শান্তিতে ঘুমাইতে পারবাই। আর যদি সারারে আমি অন্ধকার করিয়া রাত বানাইয়া তোরা কি খেয়া সেরে ঘুরে দিন বানাইতে পারবাই। 20 নম্বর ফারাক আছে না? আছে না? কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। আল্লাহ বলেন, আমি যদি রাত রে, আমি যদি দিন রে, যদি সারা দিন, হালি দিন 24 ঘন্টা দিন হোক আপনার উত্তর মেরু দক্ষিণ মেরু, ইটা 6 মাস রাত 6 মাস দিন গিয়া দেখো গাখিদাত কষ্ট মিয়া ফ্লোর। এর লাগি তো ইটাত মানুষ বেশি যাই না, বেশি তা হইল না, ইটার মানে মানুষ বেশি নাই। আর আমরা রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর রাতও দেন, দিনও দেন। দিনেরও পরিবর্তন, রাতেরও পরিবর্তন। দিনও কিছু লম্বা হয়, রাতও লম্বা হয়। হাসানা অনেক তো রাত লম্বা, দিন বাট্টি। আরো কতদিন বাদে দেখবা দিন বাট্টি, রাত লম্বা। সুবহানাল্লাহ। এই যে সূর্য উঠে, সূর্য গুরু হয়, আমরা তো দেখি উঠে পড়ে, কিন্তু আসলে তো সূর্য পৃথিবীর কোথাও না কোথাও আছে। আসেনি না? আছে না? 24 ঘন্টা সূর্য আছে। এই কি কন্ডিশনে পরবর্তীকারে আলমে পৃথিবীটারে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিস্টেমে, কি সিস্টেমে আল্লাহ তাআলা তৈয়ার করছেন। হোগা সুবহানাল্লাহ। পৃথিবী আচ্ছা শুরু সময়তেই যায় না, সকালে যখন সময়তেই লালিয়া উঠে গেল মুগরিবর তো দেখবো আমরা, ও ডুবলিয়ার আরো আপনার ডুবি যায়। আচ্ছা ডুবলো বালা বাদে ডুবিয়া তো আরব দেশও গেল, হিগু আবার বাদরদের সকালে বাইতে উঠে যায়, ও আয় কুম্বায় যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়েন, কইন আমার সৃষ্টি নিয়া তোমরা গবেষণা করো, আমার আকাশ নিয়া গবেষণা করো, আমার কার্যক্রম নিয়া গবেষণা করো। আর খাও তোমরা, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আর এর আগে এরারে বুদ্ধিমান হইছেন, বুদ্ধিমান এরা যারা আমার জিকির করে, দাঁড়াইয়া বসিয়া খাই তুইয়া যে পারে জেলা পারে ওলা খান আমার জিকির করে। আর কিতা করে, রব্বানা মা খালার ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন নিয়া গবেষণা করে, চিন্তা করে, ইয়া আল্লাহ এই মহাকাশে কিভাবে শূন্য রাখলা, ইয়া আল্লাহ এত বড় খালনির শাখা পৃথিবীর উপরে আনা সতুনে রাখি দিলা, যদি খালনিরে রাখতে পারেন এই আসমান রেও আনা সতুনে রাখতে পারেন। খালনি আমরা ধরতে পাইনি না পাই না। ও যাওকা আপনার ওবাইকুল ফাড় কিতা ওবাই দে ফাড়, খুব ইসা ফাড় ইন্ডিয়াত ওবাই কিতা খাসিয়া হিমালয় পর্বত আপনি যাওকা খালনি আতাইতে পারবা, খালনি আতাইতে পারবা। প্লেনে যদি আপনি 36,000 ফুট উফরে যাওকা, আপনি দেখবা আপনার প্লেনে খালনি খাটি খাটি উফরে দি যার তলমুকা চাইলে দেখবা খালনির ফাড় দেখা যায় নি? না যায় না? খালনি করলে দেখা যায়, দরতে মিলে মানুষে আত দিয়া ধরতে পারে। এই খালনিটা মহাকাশের মধ্যে শূন্য রাখতে পারেন যে আল্লাহ, ই আল্লাহ বিশাল আসমান রে আনা সতুনে রাখতে পারেন না পারেন না? এর লাগি খালনি আমরা দেখাই না, আমরা রেখি নইবার লাগি বিশ্বাস হয়ে গেল। আল্লাহ আসমান রে উসা উসা করে বানাইছেন, গাড়ি গাড়ি করে বানাইছেন। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ ও মহান সত্তা, যে মহান সত্তায় আসমান সমূহরে আল্লাহ উষা করে বানাইয়া আনা কুটিয়ে বানাইয়া তোরা সইন। দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার বানাইছেননি যে একটা না একটা কুটিও দিতে নাই আর তাই 6 তলা বিল্ডিং বানাইলি বা আছে নিলা কোনো ইঞ্জিনিয়ার নাই।
1 কোটির উপরে পারবা বানাইতা বড় করি হেভি করি আপনার কয়েকশো টন লাগাইয়া আপনার বড় করি খুঁটাটা দিয়া ওগুরে আবার বাইর হরাইয়া সেপটা করিয়া বিল্ডিং বানাইতে পারবা। কিন্তু আনা কুটিয়ে বানানেওয়ালা এখনো পর্যন্ত কোনো মায় বাচ্চা জন্ম দিছেননি। তো আমার আল্লাহ আনা কুটিয়ে আসমান বানাইয়া থইছে, আনা কুটিয়ে চন্দ্ররে সূর্যরে আল্লাহ তাআলা চক্কর দেওয়াইরা, আনা কুটিয়ে নক্ষত্র লক্ষ লক্ষ কুলুর কুলুর নক্ষত্ররে আমার আল্লাহ রাখি দিয়েছেন। রাখছেন না রাখছেন না? আল্লাহ কি ভাই আমরা তো একটু বড় কোনটা দুনিয়ার দেখলে ওগুল লোক লই, আল্লাহর চেয়ে বড় কেউ আসেনি? লোক খান লইতাম ফুল কাছে। আচ্ছা 2 নম্বর আল্লাহর লোক আপনি খেনে লইতা না, আমি খেনে লইতাম না। আল্লাহ এইমন পাওয়ারফুল জাত, যে পাওয়ারফুল জাতে যা চাই তা করতে পারে। দুনিয়াতে একজন মানুষ দেখাও কা যা চায় তা করতে পারে, দেখাও কা একজন বুজুর্গ দেখাইতে পারত না। কোনো বেটির যদি হুরুতা হয় না, কোনো বেটার হুরুতা নাই, আর যদি হাসাও নাই আল্লাহ এখন দিতাম নাই, কোনো বেটাই পারবানি দিতা। এখন তারা মেশিন বার করলেইছে, মেশিন দিয়া হুরুতা দিলে, তো মেশিন দিয়া দিলে তো এইগুলো তো এই বেটার আর এই বেটির হুরুতা নাই, বুঝছেন নি? আল্লাহ গিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মহান সত্তা, যে মহান সত্তায় যা চাই তা করতে পারে। কোন ফায়াকুন, কোন ফায়াকুন। এত পাওয়ারফুল যে জাত, সুপার পাওয়ারের মালিক যে জাত, এই জাতর লোক ছাড়া বুদ্ধিমানের খাম নি খোকা, লোক ধরা হইল বুদ্ধিমানের খাম। আমরা একজন এমপি যদি হইন, মন্ত্রী হইন, করে করে আঠিনি আঠিনি কিতা চক্কর দেয়, কিতা বলে তো লাল চা খাই মুয়ে ফুটা, আর তুলা তুলা ইলেকশনের আগর রাত বেজার উজার খেয়ে হইন না জানো, ইলেকশনের আগে আমরাও গেলার কথা হইয়া ইলেকশনের আগর রাত কিছু টেকা উঠা দিবা, বা ফুল এখান করিয়া দিবা, বা আমার রাস্তা বাড়িখানে যারা জুত করে দিবা, তো উইর নাই আও দিবা কি না, ফাঁস করতে পারবা কি না। কিন্তু আমার আল্লাহ 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 প্রত্যেক দিন রাত ফয়লা আসমান হইয়াটা হইন, সে আসরে কোন সমস্যায় জর্জরিত আমার কাছে কও, আমি এখনই সমাধান করে দিব। ই হালি সবে ওরা তো নাই, সবে কোদারও নাই, প্রত্যেক রাত কুল্লা ইয়াউম কুল্লা লাইল, প্রত্যেক রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাইয়াদউনি খেয়াসো আমারে দোয়া করতে, আমার কাছে দোয়া করতে, আমারে ডাকায়, আমার কাছে তোর জরুরত হয়, আমি তোর জবাব দিমু। খেয়াসো হালমিম মুবতালান ফাওয়াফিয়া, হালমিম মুস্তাগফিরিন ফাগফিরালা। খার কি সুবিধা বলে আল্লাহ আমার ফুয়া করে মাদ্রাসাত ইসলাম পড়তে করি, ফড়া হয় না। আল্লাহ আল্লাহ আপনি এখন ফয়লা আসমান আমরারে ডাকলাই, আমি আপনার কাছে আবেদন করলাম, ও অ্যাপ্লিকেশন দিলাম, আমার ফুয়ায় ফড়া হয় না। কইয়া দেখো গা দিন আপনার ফুয়ায় ফায়নি না ফায় না, তাবিজ লাগতো আপনি খোকা মায় খোকা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার চোখ দুইটা নষ্ট হয়ে গেছিল, আপনারা জানেন না? জানেন না? ইমাম বুখারী সবার চোখ নষ্ট হয়ে গেছে, এটা পাওয়ার শেষ, পাওয়ারলেস। আমরা দেশে তো আজকাল আপনার কিতাকিদি লাগাইয়া চোখ বাদ করি দেয়, কতটা করেন না করে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে সময় আসলা, এই সময় তা ডাক্তার কোনটা আসলা না, এইদিকে তার স্বামীও নাই, এইদিকে ফুয়া একজন, ফুয়ার দেখা যায় আরো ফুয়া আসলা তান, তো ই ফুয়ার চোখ গেছে কি, এখন হোক গাছাইন উপায়টা কিতা, আর মনে মনে কিয়াল বড় আলিম বানাইতা। এখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর চোখে দেখুন না, এখন মায় প্রত্যেক দিন হেসাইতে উঠি আলি আল্লাহ রেখন, ও আল্লাহ ও আল্লাহ আমার বাচ্চা গু, তুমি চৌকো দিতে পারো, চৌকো নিতে পারো, তুমি বাউকো করতে পারো, তুমি বালাও করতে পারো, তুমি নষ্ট করতে পারো, তুমি যা চাও তা করো। তান ইয়াকিন আছিল না ইনদা জন্নে আবদিবি, আমার বান্দায় আমারে জেলা ধারণা করবা, আমি তার লগে ওলা মুআমালা করব। তাইন পুরা ইয়াকিন 100% ইয়াকিন রাখিয়া, আমার আল্লাহ চাইলে হবে, চোখ গেল থেকে দইল, আমার আল্লাহ চাইলে বাক করে দিলি, তান ইয়াকিন আছিল 100%। এইভাবে কয়েকদিন তাজ্জুদ পড়ি পড়ি খান্দা খাটি খোল্লা সেই ইমাম বুখারীর মায় খান্দার বাদে একদিন রাত ওলা ঘুমাইছেন, তাইন বাদে দেখেন খাবে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আইছেন, আলাইয়া কইন ও গো মুহাম্মদর মা, ইমাম বুখারীর নাম মুহাম্মদ বিন ইসমাইল, তার বাবার নাম আছিল ইসমাইল, আর ইসমাইল তো তার বাবার নাম আছিল ইব্রাহিম। দেখরানি মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইলি খানদানর, আর ইসমাইল হইলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামর সাহেবজাদা। ঠিক না? ঠিক না? তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মায় আপনার দেখুন ইব্রাহিম খলিলুল্লাহ ইসরাইয়া কইলা, ও গো মুহাম্মদর মা উঠো, আল্লাহ তোমার ফুয়ার দয় চোখ ঠিক করে দিলাইছেন। সুবহানাল্লাহ। ঔষধ মাদ্রাজ দেওয়া লাগছে নি, মাদ্রাজ
এখন আমরা একই নই গেছে ও বা সিলেট হইতো না ঢাকাত তোমার পয়সা আছে নি বলে ওই আছে বলে তে লইয়া যাও কি ও জানো ইন্ডিয়া তুই নিজে ইস্তেখারা করিয়া নিজের আমলও যাইন তাইলে কোনটা না দেখলেও দিল আগুয়াই যাব না দিল খল্লামিছি এখন 12 দিন সকালে পাইছেন না কোনটা দিল আগুয়ানো না আরো দিন খরৌকা 3 দিন খরৌকা 7 দিন খরৌকা 7 দিনের ভিতরে আপনি 2 রাকাত নামাজ পড়ি রাত ঘুমাওকা দোয়া বাংলাতেও করুকা আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাগফিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাযলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। লম্বা দোয়া আছে, আপনি এটা দোয়া খামনে বাংলাতে পড়ুন। আল্লাহ আল্লাহ আমি আপনার কাছে ও ইহান খাম করতাম, ও বেটার কাছে আমার ফুড়িকে বিয়া দেওয়া বালা হইব নি না আমার ফুড়ির ক্ষতি হইব। আল্লাহ আমরা দিল খানরে যদি বালা হয় আগুয়া দেও, আর যদি বালা হয় না আল্লাহ আমরা দিল খানরে খোল্লামাইয়া দেও। ই বাবা রে বাবা আলী অগুরে মাথা নেই হগুরে মাথা নেই অগুরে মাথা যে হিগে কিমান টেকা খাই হইলিছে আগে ঘুরে আপনি মাথাইলে কইব যে বালা সান্দুল্লাহ খান বংশ তাই খাইবারে আসমানের টুকরা। আসলে হিগু থার বাদে দেখবা ইয়া আল্লাহ মানুষে কইলা যে বালা অনে দেখি একেবারে দুম বালিগোড়া আপনি ইস্তেখারা করি আল্লাহর ইস্তেই লোকা সকালে উঠলে 2-3 দিন বাদে আপনি দেখবা দিল আগুই বানায় দিল খোল্লামি যাইব। আর নবী আলাইহিস সালাম ফরমাইছেন ইস্তেখারারে যদি কেউ যদি ইস্তেখারারে হে যদি সুন্নত মনে করিয়া করে যে যদি গুর মাঝে বাদ হইয়া থাকে আল্লাহ তারে বাদ করি বালা বানাইয়া দিলেই না হোক সুবহানাল্লাহ। আমরা খাঙ্গাল নাই দিনের খাঙ্গাল হইলে আমরা ওটা টুকাইলাম, আমরা ওটা শিখলাম মনে সাহাবায়ে কেরাম তারা দিনের খাঙ্গাল আসলা। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী নবীজির খালি সাইন নবীজির একলা হইতা ও তাইন খুব খেয়াল করি রাখুন। আখতা একদিন যখন নবীজি একলা দৌড়াইয়া আইছেন এখন ইয়া রাসূলুল্লাহ আমি আইছি, আমি কোনটা নাই আমার মাঝে, আপনি আমার একটা আমল বাতাইয়া দেও আমিও আমল করিয়া আর নাজাত খান পাইতাম, জাহান্নামের আগুন থেকে বাঁচতাম আর আল্লাহ খুশি হইতা আর আমার জান্নাত খান দিতা, আমার কয়েকটা আমল বাতাইয়া দেও। দেখলেন তারা আসলা অথচ সাহাবায়ে কেরাম সব জান্নাতি না খুকা সব জান্নাতি। কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ ওয়াদা দিছেন সকল রে জান্নাতের ওয়াদা আল্লাহ দিছেন, হুসনার ওয়াদা দিছেন, হুসনার ব্যাখ্যা হইল জান্নাত। কিন্তু তদুপরি সাহাবায়ে কেরাম তারা মুক্তি পাইবার লাগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াকিয়া আপনারা জানেন, হেকায়েতে সাহাবাত ফলন যারা আবু বকর সিদ্দিকে খান্দিতা আর কইতা ওলা খান্দিতা আবু বকর সিদ্দিকে তান খান্দন দেখিয়া মদিনার ইহুদি বেঠি নাই আপনার তারা কইতো রে বা ই বেটায় যে খান্দের বেটা মরি যাইব বেঠি নাই দোলা হই যাইতা খান্দন তাইনে গড় বানাইছিলা আজকান হইছে মসজিদে আবু বকর তাই না গড় বানাইছিল আবু বকর সিদ্দিক খান্দি ভাল লাগে তখন ইবাদত করতা খান্না খাটি করতা আর কইতা ও আল্লাহ আমি যদি মানুষ না হইয়া যদি গাছ হয়ে যাইতাম তে গরু বাছরে খাইল নে লেদাইল নে আর আমি খাইলে আপনার দুয়ারও গিয়া হিসাব দেওয়া লাগলো না নে ও আল্লাহ আমি যদি কোনো বাস হয়ে যাইতাম কোনো গাছ হয়ে যাইতাম লাকড়ি ফারিয়া মাইসে জ্বালাই লিল নে আমার কোনো হিসাব দেওয়া লাগলো না নে ও আল্লাহ আমি আবু বকরে আপনার কাছে খিলা মুখ দেখাইতাম কইয়া খান দিতাম আবু করে। অথচ আশারায়ে মুবাশশারার পয়লা নম্বর খেহুকা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তো তারা ওলা বয় বিতি আছিল কারণ তারা নু হোখানোর লাগি আইছেন, তারা কোন দুনিয়া তো আল্লাহ বানাইছিল আমরা আখিরাতর খামাই করি আইতাম। তে এখন তো এই যেটা কাম করি আর আমরারও কাম করা লাগে আখিরাতরও কাম করা লাগে, তাইলে তো আমরা কোনটা করতাম পারিয়ান না যেভাবে করার আছিল পারিয়ান না ও তারা আপনার এই খান্না খাটিটা। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত খান্না খাটি করতা, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখিয়া হাল্লে খান্দা শুরু করতা, চকুর পানি বায়া ছুটতো, জিকাইতা না ইলাশি গুখা ইকান জিকাইতা না তানরে মাথাইলে খেয়ে মারা গেছেন বলে ভাই তুমি মনে করো আমি নাই তুমি, কারণ ই যে লাশ জেলা হইছে ইলা লাশ তুমি একদিন হইবে আমি হই যাম, কোন সময় খেয়ে হইতাম পারতাম নাই। জিকানির দরকার নাই, লাশ বনবার আগে আখিরাতের তৈয়ারি করো। তারার এই চিন্তা আছে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর মাতাইলা বেমান নাজাতু ইয়া রাসূলুল্লাহ মুক্তির উপায় কিতা ও হইলার ওই কাম করো আখরিস লিসানাক ওয়াল ইয়াসা বাইতুক ওয়াবকি আলা খাতিয়াত। তিনটা উপদেশ দেয়
কইরা বা মাতিয়ে ঘুমাইয়া বুবা হই যাই বুবা আখরাসর মানা হইল আপনার এখরাসর মানা হইল বুবা বানানি কইরা মুখ রে ঘুমাইয়া মাতিও মাতলে বালা মাত মাতিও জিক্রুল্লাহর মাত মাতিও বালা মাত মাতিও প্রশ্ন যেটা করাও একটার উত্তর দিও অতিরিক্ত মাত বালা নাই অতিরিক্ত যারা স্মরণ শক্তি খুব বেশি দক্ষ বল বালা ডাক্তার হল এরা আপনার জিকায় যদি রুগীরে একটা উত্তর দেয় আর একটা লম্বা করিতে রাগ করে না রাগ করে না খালিক সাহেব আব্দুল খালিক সাহেব যে ডাক্তার আসলাম মারা গেছেন আমি একবার গেছিলাম বিচারার গেছে আর মাইনসা আলী খান বিচার যে ঠেঙ্গা আমি দেখলাম 40 মিনিট বেটার লোকে মাতলাম বেটা আমারে মাতাইলা উতাইলা সুন্দর কোনো ঠেঙ্গা মাত নাই তো আমার সামনে আরো 4 জন রে বেটায় যেতা বেটায় জিকার বাড়ি কেন আপনি কইতে নানি বিছনাথ তাইন কইরা স্যার গত বৃহস্পতিবার আমার বাবারে লইয়া আইলাম উত্তর হইছে নি হি বেটারে জিগাইছে আপনার অসুবিধা কিতা তে তো কইতে নানি মাততাম পারি না বা পেটও বেদনা বা বুকুত বেদনা তাইন কইরা পেরালাইছে নে জবান নিছে কি উত্তর হইছে নি ও তো বার করে যা 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 বার করে দিলাইছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদ ইবনে আমির রে কইলা বা তুমি তোমার মুখ রে বুবা বানাইও অনর্থক মাত মাতিও না দরকারি মাত ছাড়া কোনো মাত মাতিও না আর 2 নম্বর হইলো বেশি চক্কর দিও না গড় তোমার লাগি যথেষ্ট কারণ বেশি চক্কর গেলে লিকা উন্নাস লাইসা ইউফিদু শাইআ সাওয়াল হিজয়ান মিন কিলি ওয়া কালি মানুষের সাক্ষাতে আপনার ও খালি গিবত টিবত আগলম পাগলম সার কোনটা আসেনি কোনো ফায়দা নাই দরকার হইলে আপনি জয় আজান হয়ে যাবে ইনশাআল্লাহ তো যাই হোক ভাই এখন দুস্থকল বুজুর্গ হল আমরা কোন সময় দুনিয়াখান থাকি যাইবার আগে আমরা মৌতর তৈয়ারি খান নিতাম আর ও মৌতর তৈয়ারির জন্য মানুষরে মৌতর তৈয়ারি শিখানোর জন্য আপনার বাচ্চারে আপনি দিন শিখাইতা আপনার বাচ্চারে দিন শিখানোর ব্যবস্থা করতা দিনী মাদ্রাসা কায়েম করতা মসজিদের মক্তব্য আপনার বাচ্চারে দিতা আপনি নিজে বাচ্চারে শিখাইতা আপনি নিজেও দিন শিখতা দিন শিখা সবার জন্য ফরজে আইন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম হুজুরের কাছ থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন হুজুরের ইলমি আমলে